হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন প্রত্যেকে অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 লাইফ সায়েন্স থেকে চ্যাপ্টার 1-এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য। এই চ্যাপ্টারটা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি, ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই পড়তে হবে। কাল রাতে তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছিলাম, আশা করি দেখে নিয়েছো। যারা দেখোনি, এই ভিডিও শেষে অ্যাটাচ থাকবে, দেখে নিও বা প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। এখন কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি, অবশ্যই করতে হবে। এরপরেও প্রশ্ন উত্তর থাকবে তোমাদের। আর তোমাদের আমি বাংলার মোটামুটি আলোচনা হয়ে গেছে, আমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত এগুলোর কমপ্লিট হয়ে গেছে। বোমযাত্রীর ডায়েরিটা হয়ে গেছে, আমাদের প্রশ্ন উত্তরও দিয়ে দিয়েছি তার। এখন আমরা পড়ছি হচ্ছে হিস্ট্রিরও ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি, জিওগ্রাফি খানিকটা পড়িয়েছি, আরও নেক্সট ডে পড়বো আমরা। আজকে লাইফ সায়েন্সটা পড়ছি। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। সবার প্রথমে প্রশ্ন, ত্রিস্তর বিশিষ্ট প্রাণী বা টিপ্লোব্লাস্টিক প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। উত্তর আমরা লিখব, যেসব প্রাণীর দেহে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম এই তিনটি কলাস্তর থাকে তাদের ত্রিস্তর বিশিষ্ট বা টিপ্লোব্লাস্টিক প্রাণী বলে, যেমন ফিতাকৃমি আর মানুষ। নেক্সট প্রশ্ন, মেসেনকাইম বা মেসোগ্লিয়া কি, এটি কোন পর্বের প্রাণীতে থাকে? উত্তর আমরা লিখব, দ্বিস্তর বিশিষ্ট প্রাণীদের দুটি কোষস্তরের মাঝখানে জেলির মতো যে পদার্থ থাকে তাকে মেসেনকাইম বা মেসোগ্লিয়া বলে, তারপর আমরা লিখব, পরিফেরা, টিনোফেরা আর নিডারিয়া পর্বের প্রাণীতে মেসেনকাইম বা মেসোগ্লিয়ার উপস্থিতি দেখা যায়। নেক্সট প্রশ্ন, ম্যান্টল কি, এর গুরুত্ব কি? উত্তর আমরা লিখব, মোলাস্কা বা কম্বোজ পর্বের প্রাণীদের শক্ত খোলকের নিচে নরম দেহটি যে পেশিময় পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে তাকে ম্যান্টল বা প্যালিয়াম বলে। ম্যান্টল থেকে খরিত পদার্থ খোলক গঠনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, কম্বোপ্লেট কি? উত্তর আমরা লিখব, টিনোফেরা পর্বের প্রাণীদের সিলিয়াগুলি যুক্ত হয়ে যে 8টি চিরুনির মতো অঙ্গ তৈরি করে তাকে কম্বোপ্লেট বলে। এই প্রকার 8টি কম্বোপ্লেট গমনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, অ্যাম্বুল্যাক্রা কাকে বলে? অ্যাম্বুল্যাক্রা উত্তর আমরা লিখব, তারা মাছ ইত্যাদি একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহে ওরাল তলের যে কেন্দ্রীয় অঞ্চল থেকে নালীপথ বের হয় তাকে অ্যাম্বুলার্কা বলে। নেক্সট প্রশ্ন, নোটোকর্ড কাকে বলে? উত্তর আমরা লিখব, নোটোকর্ড হলো একটি সরু দণ্ডের মতো নিরেট ও স্থিতিস্থাপক অঙ্গজ যা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জুর ঠিক নিচে অবস্থান করে এবং দেহকে দৃঢ়তা প্রদান করে বা সুদৃঢ় রাখে। এটি কর্ডোটা পর্বের প্রাণীদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটি ভ্রূণ অবস্থায় উপস্থিত থাকলেও পরে তা মেরুদণ্ডের দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে বা হয়। নেক্সট প্রশ্ন, উষ্ণ শোণিত প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখব, কোনো প্রাণীর দৈহিক উষ্ণতা পরিবেশের উষ্ণতা হবে, এটা উষ্ণতার ওঠানামার সাথে পরিবর্তন ঘটে না, তাদের বলা হয় হোমিওথার্মিক বা উষ্ণ হবে উষ্ণ শোণিত প্রাণী, যেমন স্তন্যপায়ী প্রাণী আর পাখি। নেক্সট প্রশ্ন, নিমাটোসিস্ট কাকে বলে, এর কাজ কি? উত্তর লিখব, নিডারিয়া পর্বের প্রাণীদের এক্সোডার্মে নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট কোষে কাঁটাসহ বিষাক্ত তরলপূর্ণ থলির মতো অংশ দেখা দেয়, একে নিমাটোসিস্ট বলা হয়। নিডারিয়া পর্বের প্রাণীদের আত্মরক্ষা, শিকার ধরা, খাদ্য গ্রহণের সাহায্য করা নিমাটোসিস্টের প্রধান কাজ বললেই হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পর্ব কর্ডাটারের যে কোনো 3টে বৈশিষ্ট্য লেখো। উত্তর আমরা লিখব, এটা পর্ব হবে, এটা পর্ব হবে। তো যাই হোক, পর্ব কর্ডাটারের 3টে বৈশিষ্ট্য হলো গলবিলীয়
ফুলকা ছিদ্র, এটা হবে ফার্স্ট হচ্ছে গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান, দ্বিতীয় হচ্ছে পৃষ্ঠদেশীয় ফাঁপা নার্ভ সূত্র দেখা যায়, আর তৃতীয় হচ্ছে নোটোকর্ড বর্তমান। ওকে, নেক্সট প্রশ্ন, পরিফেরা বা ছিদ্রাল প্রাণী কাদের বলে? উত্তর লিখব, যে সমস্ত প্রাণী বিপ্লব্লাস্টিক দেহগ্রাহ্য অসংখ্য ছিদ্রযুক্ত ওয়াটার ক্যানেল সিস্টেম বর্তমান এবং অন্তঃকঙ্কালে অসংখ্য ক্যালকেরিসাস বা প্রোটিন নির্মিত স্পঞ্জি তন্তু, এটা তন্তু হবে, স্পঞ্জি তন্তু থাকে, তাদের পরিফেরা বা ছিদ্রাল প্রাণী বলা হয়, যেমন সাইকন আর বাথ স্পঞ্জ। নেক্সট প্রশ্ন, নিমাটোসিস্ট কাকে বলে, এর কাজ কি? উত্তর লিখব, নিডেরিয়া পর্বের প্রাণীদের এক্সোডার্মে নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট কোষে কাঁটাসহ বিষাক্ত তরলযুক্ত থলির মতো অংশ দেখা দেয়, একে নিমাটোসিস্ট বলা হয়। নিডেরিয়া পর্বের প্রাণীদের আত্মরক্ষা, শিকার ধরা, খাদ্য গ্রহণে সাহায্য করে নিমাটোসিস্টের প্রধান কাজ। নেক্সট প্রশ্ন, কোয়ানোসাইট কোষ কি, এই কোষের আবিষ্কর্তা কে? উত্তর, কোয়ানোসাইট এক ধরনের ফ্লাজেলা যুক্ত কলসাকৃতি কোষ। এই কোষ জলস্রোত সৃষ্টি ও খাদ্য গ্রহণে সাহায্য করে। পরিফেরা পর্বের প্রাণীদের ক্যানাল সিস্টেমের অন্তর্গ্রাত্যের প্রাচীরে এই কোষের অবস্থান। আচ্ছা, এর আবিষ্কারকর্তা লিখব, বিজ্ঞানী জেমস ক্লার্ক এই কোষের আবিষ্কারকর্তা হলো। নেক্সট প্রশ্ন, প্যারাজোয়া ও মেটাজোয়া কাকে বলে, উদাহরণ দাও? উত্তর আমরা লিখব, যেসব মেটাজোয়া প্রাণীদের দেহে কলাতন্তু গঠিত হয়নি তাদের প্যারাজোয়া বলে, যেমন ছিদ্রাল বা পরিফেরা প্রাণী। আর যেসব প্রাণীদের দেহ একাধিক কোষের সমন্বয়ে গঠিত তাদের মেটাজোয়া বলে, যেমন হাইড্রা আর স্পঞ্জ। নেক্সট প্রশ্ন, অরীয় প্রতিসমতা কি, উদাহরণ দাও? উত্তর লিখব, যে সকল প্রাণীর পরিধি বরাবর বৃত্ত কল্পনা করে যে কোনো অক্ষ বরাবর দুটি সদৃশ্য খণ্ডাংশে ভাগ করা যায় তাকে বলা হয় অরীয় প্রতিসমতা, যেমন তারা মাছ আর সাগর কুসুম। নেক্সট প্রশ্ন, ব্রায়োফাইটার সর্বত্র জন্মাতে পারে কেন? বায়োফাইটার সর্বত্র জন্মাতে পারে কেন? ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভয়চর প্রাণী বলে কেন? উত্তর, বায়োফাইটার নির্দিষ্ট মূল বা মূলতন্ত্র না থাকায় এরা যে কোনো আর্দ্র বা ভিজা স্থানে জন্মাতে পারে। এরা আর্দ্র পরিবেশ থেকে সরাসরি জল শোষণ করতে পারে, এই জন্য এরা সর্বত্র জন্মাতে পারে। নেক্সট প্রশ্ন ছিল, বায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভয়চর প্রাণী বলা হয় কেন? উভয়চর প্রাণী বলার কারণ হচ্ছে, বায়োফাইটা মূলত স্থলবাসী প্রাণী হয়, কিন্তু জননের জন্য এদের জলের প্রয়োজন হয়। এদের চলনশীল শুক্রাণু জলের মধ্যে বাহিত হয়ে স্ত্রীধনীতে পৌঁছয়, এই জন্য বায়োফাইটাকে উভয়চর প্রাণী বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, উত্তেজিতা কাকে বলে, উদাহরণ দাও? উত্তর লিখব, পরিবেশের বিভিন্ন উদ্দীপনার যেমন আলো, তাপ ইত্যাদিতে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হয় উত্তেজিতা, যেমন লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে মুড়ে যায়। নেক্সট প্রশ্ন, প্রোটেস্টোমিয়া ও ডিউটারোস্টোমিয়া কাকে বলে, উদাহরণ দাও? উত্তর লিখব, যে সকল প্রাণীদের ক্ষেত্রে প্রথমে মুখছিদ্রের এবং পরে পায়ুছিদ্রের বিকাশ ঘটে তাদের প্রোটেস্টোমিয়া বলে, যেমন মোলাস্কা, অ্যানিলিডা। আর যে সকল প্রাণীদের ক্ষেত্রে প্রথমে পায়ুছিদ্র পরে মুখছিদ্রের বিকাশ ঘটে তাদের ডিউটারেস্টোসিয়া বলে, যেমন কর্ডাটা আর অ্যাকাইনোডার্মাটা। নেক্সট প্রশ্ন, সিলোম কাকে বলে, উদাহরণ দাও? উত্তর লিখব, উন্নত প্রাণীদেহে যে গৌণ দেহগহ্বরে মেসোডার্মের বহিস্থ সেমোটিক স্তর এবং অন্তঃস্থ ভিসেলার স্তরের মাঝে অবস্থান করে এবং পেরিটোনিয়াম পর্দার দ্বারা আবৃত থাকে তাকে সিলোম বলে। সিলোমের ফলে রক্ত সংবহনতন্ত্রের বিকাশ ঘটে। নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন, অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি কাকে বলে? একে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর, যে উদ্ভিদ গোষ্ঠী জীবী বা দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী, বিরুৎ, গুল্ম বা বৃক্ষ জাতীয়, যাদের ফল বীজ দ্বারা আবৃত থাকে, তাদের গুপ্তবীজি বলে। এটি দুটো ভাগে বিভক্ত হয়, যেমন একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। নেক্সট প্রশ্ন, শৈবাল কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখব, ক্লোরোফিল যুক্ত সমাঙ্গদেহী নিম্নশ্রেণীর অপুষ্পক উদ্ভিদ যারা পুষ্টিগত দিক থেকে স্বভোজী, তাদের শৈবাল বলে। যেমন পলিসোফোনিয়া, এটা এসপি লাস্টে হবে না। নেক্সট হচ্ছে স্পাইরোগাইরা আর ইলঙ্গেটা হলো নেক্সট। এটা লাস্টে এসপিটা হবে না, কিন্তু এসপিটা কেটে দেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সরীসৃপ বা রেপ্টিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। উত্তর আমরা লিখব, সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে, সরীসৃপ শ্রেণীর দেহের ত্বক শুষ্ক হয়, প্রতিটি পদের নখরযুক্ত 5টি করে আঙুল থাকে, এদের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। লিখব, এদের দেহত্বক এপিডার্মাস আঁশ দ্বারা আবৃত থাকে। হলো নেক্সট, টটনিস কি? উদাহরণ দাও। উত্তর লিখব, প্রাণীদের ক্ষেত্রে কখনো কখনো গুণগত ও প্রজাতিগত নাম এক হতে পারে, এই ঘটনাকে টটনিস বলা হয়। যেমন কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাতলা কাতলা। নেক্সট হচ্ছে দ্বিপদ নামকরণ কাকে বলে? দ্বিপদ নামকরণের প্রবক্তা। উত্তর আমরা লিখব, বিজ্ঞানসম্মত নামের দুটি পদের মধ্যে প্রথমটির গুণগত নাম, দ্বিতীয়টি প্রজাতিগত। দুই পদযুক্ত এ ধরনের নামকরণকে দ্বিপদ নামকরণ বলে। এবার প্রশ্ন ছিল দ্বিপদ নামকরণের প্রবক্তাকে। প্রবক্তা লিখব, ক্যারোলাস লিনিয়াস এর প্রবক্তা। হলো নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট কি? হটস্পট শব্দের প্রবর্তন করেন কে? উত্তর আমরা লিখব, যে অঞ্চল উচ্চ প্রজাতি প্রাচুর্যযুক্ত হয়, অধিকাংশ প্রজাতি এন্ডোমিবা, প্রতিনিয়ত অতি বিশেষণের সম্ভাবনা রয়েছে, সেই ধরনের অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলে। আর এই হটস্পট শব্দটি কে প্রবর্তন করে? উত্তরে লিখব, মায়ারস হটস্পট শব্দটি প্রবর্তন করেছিল। বিজ্ঞানী মায়ারস হটস্পট শব্দটি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, প্যাটাজিয়াম কাকে বলে? উত্তর লিখব, কিছু কিছু প্রাণীদের, যেমন বাদুড়, অগ্রবাদ ও পশ্চাৎপদের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জুড়ে থাকে। প্রসারিত ডানার মতো যে উড্ডয়ন অঙ্গ সৃষ্টি হয় তাকে প্যাটাজিয়াম বলে। হলো ক্লিয়ার? এই প্রশ্নগুলো দিলাম, খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। এর আগের পার্টেও কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, অবশ্যই দেখো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।